আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলেই সুস্থ আছেন। আপনাদের সকলের দোয়ায় আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে একটি 600 VA ট্রান্সফরমার তৈরি করতে হয়। তো 600 VA ট্রান্সফরমার তৈরি করতে আমাদের প্রথমে ওয়াট জানতে হয়। তো 600 VA কে যদি আমরা ওয়াটে কনভার্ট করি সেক্ষেত্রে যে আমাদের যে VA হবে সেটিকে আমরা 0.8 দ্বারা গুণ করব। তো 600 ইন্টু 0.8 গুণ করলে পেলাম 480 ওয়াট। তো এবার কি করতে হবে, এই 480 ওয়াট আমরা লিখব। প্রথমে লিখলাম এ, অর্থাৎ এরিয়া এ ইকুয়াল রুট পি বাই 5.58 ইকুয়াল রুট পি, অর্থাৎ পি হলো আমাদের পাওয়ার। আমাদের পাওয়ার কত পেলাম? 480। তো রুটের নিচে আমি 480 লিখলাম বাই 5.58 লিখলাম। ক্যালকুলেটরের মান কত পাই দেখি। রুট ক্যালকুলেটরের মান পেলাম 3.9 অর্থাৎ 4 অর্থাৎ আমাদের যে ববিনটি আছে ট্রান্সফরমারের, এই ববিনের এই টোটাল অংশের ক্ষেত্রফল হতে হবে 4, কিন্তু এই 4 মাপের ববিন বাজার অ্যাভেলেবল ছিল না, তাই আমি এই ববিনটি নিয়ে আসছি। এই ববিনের মাপটি যদি আপনাকে আমি দেখাই, এটি হলো 5.5 ইঞ্চি কোর, 5.5 ইঞ্চি করে 2.5 ইঞ্চি ফিটনেস। এটি যে কোনো দোকানে পাওয়া যায়, কিন্তু এমন 4 ইঞ্চি মাপের ববিন সাধারণত পাওয়া যায় না, তাই আমি এটি দিয়ে আপনাদের দেখাবো। তো দেখুন, এটি হলো 5.5 ইঞ্চি কোর। এই দেখুন, এটি কিন্তু 5.5 ইঞ্চি কোর, আর এর ভেতরের সাইজ হলো 1.8। তো এবার দেখুন, ববিনের আমি এই পাশটি মাপি। এই পাশে 1.8 এবং এই পাশে হলো আমার 2.5, অর্থাৎ 5.5 ইঞ্চি করে 2.5 ইঞ্চি ফিটনেস। তো যদি আপনারা এই মাপের আপনাদের ববিনের যে সাইজ এই মাপে যদি না পান, তাহলে এমন যে কোনো সাইজের ববিন থেকে কিভাবে ট্রান্সফরমার তৈরি করবেন সেটিই আজকে আমার এই ভিডিওতে দেখানোর মূল লক্ষ্য। তো দেখুন, এর সাইজ কিন্তু আমি পেয়ে গেছি। এই পাশে 1.8 এবং এই পাশে 2.5। তো আমি কি করব, এই পাশে এ লিখলাম, এ ইকুয়াল 1.8 ইন্টু 2.5। ক্যালকুলেটরের মানটি বসিয়ে দেখি কত পাওয়া যায়। 1.8 ইন্টু 2.5 সমান 4.5। তো এটি হলো আমার ববিনের সাইজ। এইবার আমি টার্ন পার ভোল্ট নির্ণয় করব, যে আমার 1 ভোল্টের জন্য কয়টি টার্ন হবে। তো তার জন্য আমি কি করব, প্রথমে 7.5 লিখলাম ভাগ আমাদের ববিনের যে সাইজ পেলাম সেটি 4.5 ভাগ করে পাই 1.67, অর্থাৎ 1 ভোল্টের জন্য আমার টার্ন হবে 1.67। তো আমার টার্ন পেয়ে গেলাম। এবার আমার ট্রান্সফরমারের প্রাইমারি এবং সেকেন্ডারি সাইডে ভোল্টেজ নির্ণয় করতে হবে। তো আমার সেকেন্ডারি সাইডে ভোল্টেজ হবে 12 তো আমি 12 ভোল্টের জন্য কয়টি টার্ন হবে সেটি আগে বের করে দেখি। তো দেখুন, আমি প্রথমে আগে একটি ট্রান্সফরমার আঁকিয়ে নিই। তো দেখুন বন্ধুরা, আমি এপাশে দাগিয়ে নিয়েছি। এটি হলো আমার সেকেন্ডারি সাইড, এটি হলো আমার প্রাইমারি সাইড। তো সেকেন্ডারি সাইডে আমার ভোল্ট ট্যাপিং হবে 12 আর এই পাশে আমার আউটপুট ইনভার্টারের জন্য 260 ভোল্ট, চার্জিংয়ের জন্য 150, এবং এটি হলো আমাদের নিউট্রাল। আর এটি আমি 220 ভোল্ট বাড়তি রেখে দিয়েছি, এটা আমার পরবর্তীতে অন্য কোনো কাজে লাগতে পারে সেজন্য।
তো প্রথমে আমি 12 ভোল্টের জন্য টার্ন নির্ণয় করব, কয়টি প্যাচ হবে সেটি নির্ণয় করব। তো আমার টার্ন পেয়েছি আমি 1.67। এবার এই 1.67কে আমি 12 দিয়ে গুণ করব। দেখুন আসছে 20, অর্থাৎ 12 ভোল্টের জন্য আমার 20 টার্ন দিতে হবে। এখানে আমি পেলাম 12 এইটুকের জন্য আমি 20টি টার্ন দিলেই হয়ে যাচ্ছে। যেহেতু আমার 12 না, আমার 12 দুইবার লাগবে, সেজন্য এই পাশেও আমার 20টা টার্ন দিতে হবে। এবার আমি এই পাশের টার্ন বের করব। দেখুন এখান থেকে কিন্তু আমার প্যাচ শুরু হবে, অর্থাৎ এটি 0। এবার আমার 150 ভোল্ট পেতে হলে আমার কয়টি টার্ন দিতে হবে, সেজন্য আমি কি করব, এই 1.67কে আমি 150 দিয়ে গুণ করব। গুণ করে পেলাম 250.5, অর্থাৎ 251। 150 ভোল্টের জন্য 251 টার্ন দিতে হবে। সেমভাবে আপনার এখানে 150 হতে পারে, 140 হতে পারে, 160ও হতে পারে। ভোল্টেজ যাই থাকুক না কেন, সিস্টেম একটাই, যে টার্ন যেটি পাবেন সেটি দিয়ে আপনার ভোল্টেজ গুণ করলেই হয়ে যাবে। এই পাশে ধরুন 12 ভোল্ট আমি বের করেছি, এখানে যদি আপনার 15 ভোল্ট লাগে কিংবা 55 ভোল্ট বা 35, যাই ভোল্ট লাগুক না কেন, আপনার যে ভোল্ট লাগবে শুধুমাত্র এই টার্নের সাথে সেই ভোল্টটি গুণ করে দিলেই কিন্তু আপনার প্যাচ সংখ্যা বেরিয়ে আসবে। তো এবার আমি এভাবে 150 তো বের করলাম, এবার 220 ভোল্ট 260 ভোল্টের প্যাচগুলো বের করে নিই। এখানে পেলাম 367, অর্থাৎ 368 প্যাচ দেবো এই জায়গায়। এবার 260 ভোল্ট, পেলাম 434, অর্থাৎ 435 টার্ন দিলেই আমি এখানে টি লিখে দিলাম। এভাবেই আপনারা আপনার যে কোনো সাইজের 800 বিয়ে হোক, 1000 বিয়ে হোক, 1200 বিয়ে হোক, যে কোনো বিয়ে ট্রান্সফরমার আপনারা এভাবে তৈরি করতে পারবেন। এবার দেখুন আমি কিন্তু টার্ন কিন্তু বের করে ফেলেছি, কিন্তু প্রাইমারিতে আমি কত নাম্বার তার ইউজ করব, সেকেন্ডারিতে কত নাম্বার তার ইউজ করব, এর জন্য কিন্তু আমাদের একটি ফর্মুলা জানতে হবে। ফর্মুলাটি হলো I = P/V। পিতে আমরা হলো আমাদের কত ওয়াটের ট্রান্সফরমার তৈরি করব সেটি লিখতে হবে। যেহেতু আমাদের ট্রান্সফরমারটি 480 ওয়াটের, তাই এখানে পি এর জায়গায় আমি 480 ওয়াট লিখব। এবং ভি অর্থাৎ ভোল্টেজ। তো দেখুন সেকেন্ডারি সাইডে আমার ভোল্টেজ আছে দুইটি, 12 এবং 12 24। তো এখানে আমি 24 লিখলাম। তো এবার 480কে যদি আমি 24 দিয়ে ভাগ করি, পেলাম 20। এই 20 হলো আমাদের অ্যাম্পিয়ার। তো ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখুন আমি একটি লিস্ট দিয়ে রাখছি, সেখানে কত নাম্বার তার কত অ্যাম্পিয়ার পর্যন্ত টানতে পারবে সেটি দেয়া আছে। তো এটি আমার সেকেন্ডারি সাইডে বের করলাম, আইএস লিখলাম সেকেন্ডারি। এবার আমি প্রাইমারি সাইডে কত নাম্বার তার ইউজ করব সেটি বের করব। আর যদি আপনারা এরকম দেখে না বুঝতে পারেন, সেক্ষেত্রে 12 নাম্বার তার ইউজ করবেন। 12 নাম্বার তারে 18 অ্যাম্পিয়ার পর্যন্ত টানতে পারে। তো আমি এখানে 12 নাম্বার তার ইউজ করব। এবার আমি প্রাইমারি সাইডের কত নাম্বার তার ইউজ করতে হবে সেটি বের করি। আইপি লিখলাম। ওয়াট হলো আমাদের 480 ওয়াট। এবং আমাদের ভোল্টেজ, এখানে আমরা কত ভোল্টেজ ইউজ করব। দেখুন আমার চার্জিংয়ের জন্য লাগবে 150 এবং ইনভার্টারের জন্য লাগবে 260। আমার এই দুইটি ট্যাপিং প্রয়োজন হবে, তাই দুইটি আমি নিলাম। এখানে আপনাদের আরও ট্যাপিং থাকতে পারে, আপনাদের শুধুমাত্র যেই ট্যাপিংগুলো প্রয়োজন হবে শুধুমাত্র সেগুলো ক্যালকুলেশন করবেন। ক্যালকুলেশন বলতে সেগুলো যোগ করতে হবে। ধরুন এখানে আমার 150 আর 260 এই দুইটি প্রয়োজন, তো আমি এই দুইটিকে গুণ করি, যোগ করব। 150 যোগ
260, 150 যোগ 260 পেলাম 410। তো প্রাইমারি আমার ভোল্টেজ হচ্ছে 410। এবার 480কে 410 দিয়ে ভাগ করি, 480 ভাগ 410। এখানে দেখতে পাচ্ছি 1.1 অ্যাম্পিয়ার, অর্থাৎ 1 অ্যাম্পিয়ার। অর্থাৎ প্রাইমারি সাইডে 1 অ্যাম্পিয়ার টানবে এরকম যে তার আছে সেটি সিলেকশন করব, এবং সেকেন্ডারিতে যে অ্যাম্পিয়ার টানবে সেই অ্যাম্পিয়ার তার সিলেকশন করব। তো ডেসক্রিপশন বক্সে দেখুন যে ফাইলটি দেওয়া আছে, ওটি দেখে দেখে আপনার এই তারের সাইজ বের করতে পারবেন। তো আমি এখানে 22 নাম্বার তার ইউজ করব, 22 SWG, এবং সেকেন্ডারিতে আমি 12 নাম্বার তার ইউজ করব, 12 SWG। এভাবে আপনারা যে কোনো ট্রান্সফর্মার তৈরি করতে পারেন, একদম সিম্পল নিয়ম।